গুহার রাত ও বিশ্বাসের পরীক্ষা। মক্কার আকাশে তখন অন্ধকার নেমেছে, কিন্তু সেই রাতের অন্ধকার শুধু আকাশেই নয়, মানুষের মনেও ছড়িয়ে পড়েছিল। কুরাইশ নেতারা সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে হবে যে কোনো মূল্যে। প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক বেছে নেওয়া হল, যেন সবাই মিলে একসাথে আঘাত করে আর দায় কারো একার ওপর না পড়ে। এই ষড়যন্ত্রের খবর আল্লাহর রসুল পেয়েছেন, আর তখনই শুরু হল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রাগুলোর একটি, হিজরাত। আবু বক্কর রদিয়াল্লাহু আনহু বহুদিন ধরেই এই দিনের অপেক্ষায় ছিলেন। তিনি প্রস্তুত করে রেখেছিলেন 2টি উট, কিছু খাবার আর নিজের সমস্ত সাহস। যখন নবীজি তার ঘরে এসে বললেন, আল্লাহ আমাদের মদিনায় যাওয়ার অনুমতি দিয়েছেন, আবু বক্করের চোখ ভিজে উঠল আনন্দে। তিনি বললেন, হে আল্লাহর রসুল, আমি কি আপনার সাথী হতে পারব? উত্তরে নবীজি বললেন, তুমিই আমার সাথী। রাতের আধারে তারা বের হলেন। মক্কার পরিচিত পথ ছেড়ে উল্টো দিকে পাহাড়ের দিকে রওনা দিলেন, যেন শত্রুরা বিভ্রান্ত হয়। তাদের আশ্রয় হল গুহায় সাওর, একটি ছোট সংকীর্ণ গুহা, যেখানে 2 জন মানুষের জন্যেও জায়গা পাওয়া কঠিন। আবু বক্কর আগে ঢুকলেন। তিনি নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে গুহার ফাঁকগুলো বন্ধ করলেন, যেন কোনো সাপ বা পোকা নবীজিকে ক্ষতি না করতে পারে। কিছুক্ষণ পরেই শোনা গেল পায়ের শব্দ। কুরাইশ যুবকরা পাহাড়ে উঠে এসেছে। গুহার মুখের ঠিক সামনে দাঁড়িয়ে তারা কথা বলছে। আবু বক্করের হৃদয় যেন থেমে গেল। তিনি ফিসফিস করে বললেন, হে আল্লাহর রসুল, যদি তারা পায়ের দিকে তাকায়, আমাদের দেখে ফেলবে। নবীজি শান্ত কণ্ঠে বললেন, দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই বিশ্বাসের মুহূর্তেই আল্লাহর কুদরত প্রকাশ পেল। গুহার মুখে একটি মাকড়সা জাল বুনে ফেলল, আর একটি কবুতর ডিম পেড়ে বসে গেল। শত্রুরা দেখে বলল, এখানে কেউ ঢুকতে পারেনি, জাল আর ডিম অক্ষত। তারা ফিরে গেল। গুহার ভেতরে বসে আবু বক্করের চোখ দিয়ে পানি ঝরছিল, ভয়ের নয়, আল্লাহর রহমতের বিস্ময়ে। 3 দিন 3 রাত তারা সেখানে থাকলেন। আবু বক্করের কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা রাতে খাবার এনে দিতেন। ছেলে আবদুল্লাহ খবর এনে দিতেন মক্কার পরিস্থিতির। এই পরিবার, এই বিশ্বাস, এই ত্যাগ, সব মিলিয়ে হিজরতের গল্প শুধু এক যাত্রা নয়, এক বিপ্লবের সূচনা। শেষ পর্যন্ত তারা গুহা ছাড়লেন, মরুভূমির পথ ধরে মদিনার দিকে রওনা হলেন। পথে বিপদ ছিল, ধাওয়া ছিল, তৃষ্ণা ছিল, কিন্তু আবু বক্কর প্রতিটি মুহূর্তে নবীজির সামনে, কখনো পেছনে, কখনো ডানে, কখনো বামে হাঁটতেন, যেন কোনো বিপদ এলে আগে তার গায়েই লাগে। এই যাত্রার শেষে মদিনার দরজায় দাঁড়িয়েছিল নতুন এক সমাজ, নতুন এক ইতিহাস, আর সেই ইতিহাসের প্রথম পাতায় লেখা হল, আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু, বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ এক মহান মানুষ। This Islamic video is an original creation of MDRHM Creates. Please do not re-upload.